আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমাদের পরের লেকচারটা হবে গতিবিদ্যার। আমরা হচ্ছে পরন্ত বস্তুর গতি নিয়ে আজকে আলোচনা করব। আমরা যদি লেকচারটা স্টার্ট করি, এটা তোমাদের কাছে খুবই ফ্যামিলিয়ার একটা লেকচার, কারণ এটা হচ্ছে তোমরা 9-10 এই রিলেটেড অনেক অঙ্ক করেছো। তো আমাদের কিছু ম্যাথই করা আছে, ওই ম্যাথ দেখার মাধ্যমে হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে করব, আগাবো, প্রসিড করব। ওকে, সো গ্যালিলিওর যে সূত্র সেগুলো হচ্ছে আমরা সবাই জানি। ওকে, সো হচ্ছে আমাদের গ্যালিলিওর ফর্মুলাগুলো বলা আছে এখানে, যে স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। লেটস সে হচ্ছে এখানে একটা স্টোন আছে, পাথর, আর এটা ধরো হচ্ছে একটা কাগজ বা পেপার। এরা দুইটাই ভূমি থেকে এই উচ্চতায় আছে। আমি যদি এখানে কোনো কনসিডারিং নো এয়ার ড্র্যাগ, কনসিডারিং নো এয়ার ড্র্যাগ, হ্যাঁ এয়ার ড্র্যাগ মানে কি, মানে হচ্ছে কোনো বাতাসের বাধা নেই, তাহলে এরা হচ্ছে সবাই একই সময়ে মাটিতে এসে পড়বে। ঠিক আছে, এগুলো আই গেস হচ্ছে আমরা সবাই জানি, এখানে আসলে বলার তেমন কিছু নাই। অবশ্যই যেটা কনসিডার করতে হবে সেটা হচ্ছে যদি বাতাসের কোনো বাধা না থাকে, তাহলে একটা পাথর ফেলো বা একটা কাগজের টুকরা ফেলো, একই সাথে ভূমিতে গিয়ে হিট করবে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় ফর্মুলা, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ। এই যে স্থির অবস্থান থেকে মানে আদি বেগ হচ্ছে 0, এটা হচ্ছে ধরো এই যে নিচে পড়তেছে, তো প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। হ্যাঁ ভাই, এটা আমরা বুঝতে পারি, আমরা জানি ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস জিটি, মানে তো ইউ প্লাস এটি বলি। তো ধরো হচ্ছে ওই এগুলো আসলে এখন আর বলার কিছু নাই, এগুলো তোমরা সবাই জানো। এখানে এ এর ভ্যালুটা কত, এর ভ্যালু হচ্ছে জি বা 9.8 চিন্তা করতেছি। তো যেহেতু স্থির অবস্থান থেকে তার মানে হচ্ছে 0, আদিবেগ হচ্ছে 0, তার মানে ভি ইকুয়াল হচ্ছে এটি, বা আমি একবার হচ্ছে জিটি লিখে দিচ্ছি। সো জি যেহেতু একটা কনস্ট্যান্ট, মানে 9.8 একটা পার্টিকুলার রিজিয়নে চিন্তা করতেছি, সো ভি প্রপোর্শনাল টু টি, যত সময় যাবে বেগ তত বাড়বে, এটাই বলছে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এটাও আই গেস হচ্ছে আমরা বুঝতেই পারছি। মজা আছে, এগুলা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তৃতীয় সূত্র, বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। সেটা হচ্ছে ভাইয়া এইচ, আচ্ছা এইচ না, আমি তোমাদের মতো করে আচ্ছা জানো আসলে এগুলো সবাই। এস ইকুয়াল হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সবাই জানো। এটা একটা বস্তু, এটা হচ্ছে আমার গ্রাউন্ড, এতটুকু হচ্ছে এইচ। তো ধরলাম সে স্থির ছিল, তো এখানে ত্বরণের ভ্যালু কত ভাইয়া, ত্বরণ হচ্ছে জি। তো আমি ড্রপ করলাম, বস্তু নিচের দিকে পড়ে যাবে, আদিবেগ 0 ছিল, আর সরণটাকে হচ্ছে আমরা বলবো কি এইচ, উপর থেকে নিচে নামতেছে সরণ এইচ, হাফ এর জায়গায় বসাচ্ছি জি, সেগুলো সবাই জানো আসলে, হাফ জি, এটা হচ্ছে কনস্ট্যান্ট। সো এখান থেকে আমি বলতেই পারি এইচ সমানুপাতিক টি স্কোয়ার, দিস ইজ গ্যালিলিয়ান্স হচ্ছে থার্ড ল। হ্যাঁ, তো এটাও আমরা বুঝতেই পারি, এগুলো আসলে সমস্যা থাকার কথা না। ওকে, উলম্ব গতি। আচ্ছা ধরো হচ্ছে এটা হচ্ছে একটা বল ড্রপ করছে, আমি বললাম কত সময় পর এটি ভূমিতে হিট করবে। ম্যাথ, কত সময় পর বস্তুটি ভূমিতে আঘাত করবে, হিট করবে না বলে আঘাত, সেই হচ্ছে আমার কোশ্চেন। তো যেহেতু আমি স্থির অবস্থান থেকে ফেলছি, জাস্ট হাত থেকে ফেলে দিছি, আমার আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার ইউ। তো ফর্মুলা কি ভাইয়া, সে ধরো যখন গ্রাউন্ডে পড়ছে তখন তার সরণ হয়েছে হচ্ছে 100 মিটার। হ্যাঁ, তো আমরা জানি এগুলো আসলে খুব ইজি, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউটি যেহেতু নাই, এইচ ইকুয়াল হচ্ছে
হাফ, so t equal root over 2h by g. h এর ভ্যালু 100, g এর ভ্যালু 9.8. so যদি আমরা ক্যালকুলেটর করি 2h 100, g হচ্ছে 9.8, root over করলে পাচ্ছি 4.52 সেকেন্ড। তো এরকম ম্যাথ 9 10 এ হাজার হাজার করছো তোমরা, এগুলো আসলে প্রবলেম হওয়ার কোনো কথা না। ক্যালকুলেশন ঠিক থাকলে ঠিক আছে। এটা কি অন্য কিছু মনে হচ্ছে? 2 ইনটু ওকে h বাই g, হ্যাঁ ঠিক আছে, 4.52। ওকে নেক্সট, একটি ক্রিকেট বলকে 50 মিটার পার সেকেন্ড বেগে ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় যেতে সময়কাল এবং মোট বিচরণকাল ভূমি স্পর্শের মুহূর্তে বেগ। আচ্ছা ভাই, এটা আসলে বের করার কিছু নাই। ভূমি স্পর্শের মুহূর্তে বেগ হচ্ছে কত? 50। কারণ আমরা জানি একটা বস্তুকে আমি যে বেগে ঢিল মারি, তো ঢিল মারছি উপরে, সর্বোচ্চ উচ্চতায় যায় বেগ হচ্ছে 0, দেন আবার যখন ব্যাক করবে সে আসলে ওই আমি যে যে 50 মিটার পার সেকেন্ড বেগে ঢিল মারছি সে আবার 50 মিটার পার সেকেন্ড বেগেই ফিরে আসবে। এগুলো আমরা জানি, 9 10 এগুলো আমরা হাজার হাজার অঙ্ক করছি। তো বস্তুটির সর্বোচ্চ উচ্চতা, তো আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় বেগ হয় হচ্ছে 0। তো উপরে ঢিল মারলে কি হয় ভাইয়া? উপরে ঢিল মারলে হচ্ছে আমরা মাইনাস দিই না, ইউ মাইনাস জিটি। এখন যদি বলো ভাই মাইনাস কেন দিলাম, এটা তোমরা জানো, বাট তারপরেও যদি একটু বুঝাইতে হয়, এটা হচ্ছে ইউ, সেটা গিয়ে গিয়ে এইখানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এই হচ্ছে 0, দেন হচ্ছে আবার হচ্ছে নিচে এইভাবে হচ্ছে নেমে যাবে। ফাইন, ঠিক আছে, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট, সর্বোচ্চ উচ্চতা। এখন সাইন কনভেনশন দিয়ে যেটা বলবো সেটা হচ্ছে ভাইয়া কোনটা কিভাবে করবো। আমি ধরলাম, এটা কিন্তু তোমার ইচ্ছা, আমি ধরলাম নিচে যারা যারা আছে, আচ্ছা ধরো আমি উল্টা ধরি, নিচে যারা যারা আছে তারা হচ্ছে নেগেটিভ, উপরে যারা যারা আছে তারা পজিটিভ। এটা আমি ধরলাম ভাই, এটা কিন্তু তোমার ইচ্ছা। ধরো আমি ফর্মুলা কিছুই লিখিনি। তুমি জানো হচ্ছে এটা ভি ইউ আর এটি, এগুলো আছে তাই তো, কোনটার আগে প্লাস মাইনাস কিছুই জানি না। এ মানে তো জি, এই যে নর্মালি 9 10 এ শিখছো না, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এর জায়গায় যে জি হবে পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু, এগুলো আমরা জানি, এর জায়গায় জি হবে এটা আমি শিওর। এখন হচ্ছে সাইন কোনটার আগে কি। আচ্ছা ভাইয়া বেগ তো 0, তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। হ্যাঁ ইউটা কোন দিকে বলো তো, ইউ কোন দিকে? উপরের দিকে, তার মানে ইউটা হচ্ছে পজিটিভ, তাই তো। আর টাইমের তো কোনো ডিরেকশন নাই, ত্বরণ যেটা, ত্বরণ এটা কোন দিকে? ত্বরণ মানে হচ্ছে জি জি জি, ত্বরণ মানে যেটাকে জি বলতেছি সেটা কোন দিকে ভাইয়া? নিচের দিকে না, এই যে সারফেসের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে। তো যারা যারা নিচে তাদেরকে কি ধরছি ভাইয়া? মাইনাস, যেহেতু ত্বরণ নিচের দিকে, ত্বরণের আগে চিহ্ন দিব মাইনাস, ঠিক আছে। তো ওই তো যাই হোক, এটা যদি আমি মানে ভি তো চলেই গেছে, ইউ মাইনাস জিটি, সো টি ইকুয়াল হচ্ছে ইউ বাই জি। এখন সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমার সময় লাগে ইউ বাই জি, আমি জানি সর্বোচ্চ উচ্চতা থেকে যখন হচ্ছে বস্তুটাকে আবার নিচে নামবে তখন সে ফিরে আসবে, তার সময় লাগবে ইউ বাই জি। আমাকে কি বলছে? সর্বোচ্চ উচ্চতায় যেতে সময়কাল, সেটা বের হয়ে গেছে, সর্বোচ্চ উচ্চতায় যেতে সময়কাল। আমি আগে হচ্ছে বের করে ফিরি, ইউ ছিল কত? 50। এগুলো আসলে ভাইয়া করানোর উদ্দেশ্য হচ্ছে জাস্ট একটু রিকল করার, কিছু না। এগুলো তোমাদের আসলে শেখানোর কিছু নেই, তোমরা সবাই আসলে অনেক ভালো পারো এগুলো। 5.10 সেকেন্ড। যদি বলে তার বিচরণকাল কত, 5.1 সেকেন্ডে সে উপরে উঠছে, আবার 5.1 সেকেন্ড নিয়ে সে একটু পরে নিচে নেমে যাবে। আচ্ছা এখন তার সর্বোচ্চ উচ্চতা কত?
সো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার 2gh, ঠিক আছে। এখন ভি তো 0, বা নর্মালি যদি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা চিন্তা করি, ধরো তুমি জানো না, আমি জাস্ট তোমাকে একটু বুঝাই। তুমি জাস্ট এভাবে চিন্তা করতেছো যে ভাইয়া একটা বস্তু আছে, তার আমি হচ্ছে ইউ বেগে ঢিল মারছি, এই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, ভি হয়েছে 0, দেন হচ্ছে আস্তে আস্তে নিচে নামছে, ঠিক আছে। এভাবে উপরে উঠছে, এভাবে নিচে নামছে, এই হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট। এই হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট, মানে যে এতটুকু হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট। এখন ভাই হচ্ছে এটা কি করা যায়, ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as, এটা তো শিখছো। তো বরাবরের মতোই উপরে যারা আছে তাদেরকে আমি ধরলাম পজিটিভ, নিচে যারা আছে তাদেরকে ধরলাম নেগেটিভ। তো ভি স্কোয়ার উপরে প্লাস ইউ উপরে প্লাস এরপর 2, এ তো জি আর এস কে আমরা এখানে হচ্ছে হাইট বলি এইচ। এটা কোন দিকে, জি কোন দিকে, ত্বরণ কিন্তু ভাইয়া হচ্ছে নিচের দিকে, কোন দিকে, নেগেটিভ ডিরেকশনে, সো একটা মাইনাস। আর আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে, সর্বোচ্চ উচ্চতায় বেগটা হচ্ছে 0, সর্বোচ্চ উচ্চতায় বেগটা হয় 0। তাহলে এখান থেকে আমি যদি আমার সর্বোচ্চ উচ্চতাটা বের করি, সেটা হচ্ছে ভাইয়া ইউ স্কোয়ার বাই 2g, বাট এবার এগুলো আসলে তোমরা সবাই পারো। সো এইচ ইউ স্কোয়ার বাই 2g 50 স্কোয়ার 2 ইন্টু, আচ্ছা এগুলো আসলে তেমন করানোর কিছু নাই। তো মোট বিচরণকাল, মোট বিচরণকাল মানে ক্যাপিটাল টি, উঠতে সময় লাগে হচ্ছে টি, নামতেও সময় লাগে হচ্ছে টি। ইউ বাই জি ওইখান থেকে সর্বোচ্চ উচ্চতায় গেছে 5 সেকেন্ড নিয়ে, আবার নিচে নামছে 5 সেকেন্ড নিয়ে, টোটাল বিচরণকাল হচ্ছে 10 সেকেন্ড। এইভাবে আর কি, ইউ বাই জি, নামতে সময় লাগবে ইউ বাই জি। এগুলা সবাই তোমরা পারো, জাস্ট একটু জাস্ট হচ্ছে রিক্যাপ, ফর্মুলাগুলো একটু দেখলা, সেটা করতেই পারবে, এগুলো আসলে করানোর কিছু নাই। আর ভূমি স্পর্শের মুহূর্তে বেগ হচ্ছে ওই যে বেগে ঢিল মারবো সেই বেগে আবার হচ্ছে সে ফিরে আসবে। সো এটা যদি আমরা ম্যাথটা করতে চাই, এখানে 2 ইউ মানে হচ্ছে 50, জি মানে হচ্ছে 9.8 বাক্স সেকেন্ড। আচ্ছা, তো এই ম্যাথ যদি আমরা করতে চাই, একজন লোক বাড়ির ছাদ থেকে একটি ক্রিকেট বল সোজা উপরের দিকে নিক্ষেপ করে দৌড়ে 5 সেকেন্ড পর নিচে মাটি স্পর্শ করার পূর্বে বলটি ধরল। ওই বাড়ির ছাদের উচ্চতা 10 মিটার হলে লোকটি যখন বলটি নিক্ষেপ করে এবং যখন পুনরায় ধরে, ওই সময় বলের বেগ কত? মানে এটা ভালো প্রবলেম। ঢিল মারছে হচ্ছে ভাইয়া ইউ বেগে, ঢিল মারছে মানে এই হাইটটা দেয়া আছে 10 মিটার, দেন এই যে এইখানে এসে যখন হচ্ছে আবার গ্রাউন্ডে হিট করবে তখন হচ্ছে সে বলটা ধরছে। এখন তাকে জিজ্ঞেস করছে ইউটা কত, যে বেগে সে ঢিল মারছিল সেটা কত, আর গ্রাউন্ডে যে হিট করলো ভি সেটা কত। এখন এইখানে হচ্ছে, এখানে থিওরি না, মানে হালকা একটু থিওরি বলা উচিত না, তোমরা এগুলো জানো আসলে, একটু বলা। লেটস সে হচ্ছে আমি এখানে একটা বস্তুকে ইউ বেগে ধরো ঢিল মারছি, এটা উপরে উঠছে, দেন হচ্ছে নিচে নামছে, রাইট? এই যে ধরো ভি বেগে চলে আসছে। এখন ভাই এখানে হচ্ছে মানে ব্যাপারটা কি, এখন তুমি এটা বুঝতে পারছো 5 সেকেন্ড পর সে নিচে গিয়ে মাটি স্পর্শ করার পূর্বে বলটি ধরছে, তার মানে এই যে বলটা যে সে ঢিল মারছে, বলটা ছিল এখানে, মানে বলটা ছিল এখানে, বলটা উপরে উঠে আবার নিচে আসছে। তো আমি যদি নর্মালি চিন্তা করি যে আসলে কি হয়েছে, এটার ইনিশিয়াল পজিশন হচ্ছে এইটা,
উপরে উঠে আবার নিচে আসছে, ফাইনাল পজিশন হচ্ছে এইটা। আমরা সরণ কি চিন্তা করি, আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যকার দূরত্ব। আদি বিন্দু হচ্ছে বিল্ডিং এ, এরপর সে হাজার উপরে ঘুরুক বা যেমন চাই তাই হোক, উপরে ঘুরে আবার নিচে আসছে। এই যে যখন গ্রাউন্ডে আসছে, আদিতে ছিল বিল্ডিং এর ছাদে, শেষে আসছে মাটিতে, তার মানে তার সরণ কত, 10 মিটার। ডিরেকশনটা কোন দিকে, এই যে সরণটা কোন দিকে হয়েছে, নিচের দিকে। এগুলো আমরা বুঝি। এখন ভাইয়া তাহলে সলভ করব কিভাবে? সলভ করবা কিভাবে, ইচ্ছা মতো ধরতে পারো। তো এতক্ষণ আমরা কি ধরতেছিলাম, নিচে নেগেটিভ ধরছি না? ধরো এবার হচ্ছে আমি নিচের ডিরেকশনটাকে ধরলাম পজিটিভ, তাহলে উপরে যারা যারা থাকবে সবই হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এখন ভাই তুমি বুঝতেই পারতেছো ভাইয়া ফর্মুলা তো এটা হবে আসলে, h = ut হাফ gt স্কয়ার, এটা হবে ভাইয়া। h বুঝছি ভাইয়া, h হচ্ছে 10 মিটার ভাইয়া, u জানি না, g 9.8, আর ভাইয়া টাইম হচ্ছে পুরা 10 মিটার সরণ হইতে, মানে বিল্ডিং এর ছাদ থেকে মাটিতে পড়তে তার সময় লাগছে 5 সেকেন্ড। ভাইয়া বুঝছি, চিহ্ন বুঝায় দেন। চিহ্ন হচ্ছে দেখো তো, h এর ডিরেকশনটা কোন দিকে, h এটা হচ্ছে আমার আদি বিন্দু, এটা কি শেষ বিন্দু না? সো h কোন দিকে, নিচে। আমরা ধরছি কি h নিচের দিকে না? সো নিচের ডিরেকশনকে আমরা কি ধরছি ভাইয়া, নিচের ডিরেকশনকে আমরা ধরছি পজিটিভ, তার মানে h এর আগে চিহ্ন দিব কি, প্লাস। ভাইয়া ইউ কোন দিকে, ইউ উপরে ভাইয়া, তাহলে ইউ এর ডিরেকশন কি, নেগেটিভ, ইউ এর আগে চিহ্ন দিব হচ্ছে মাইনাস। ভাইয়া জি কোন দিকে, ভাইয়া জি তো সবসময় নিচের দিকেই হয়, নিচের ডিরেকশনকে আমরা ধরছি কি পজিটিভ, তার মানে জি এর আগে চিহ্ন দিব কি প্লাস। ভাইয়া মোটের পক্ষে কি ফর্মুলা পাইছি, মোটের পক্ষে ফর্মুলা পাইলাম h = -ut প্লাস হাফ gt স্কয়ার। এটা তোমরা আগে থেকেই জানতা, জাস্ট এখানে একটু বোঝানো হলো। তাহলে ভাইয়া কি, আমি বিল্ডিং এর ছাদ থেকে মাটিতে নামছি, তার মানে সরণ হয়েছে হচ্ছে আমার কত মিটার, 10 মিটার। বসাচ্ছ 10, আদিবেগ তো জানো না, বের করবা, মাইনাস ইউ, কত সময় পর সে মাটিতে আসছে, 5 সেকেন্ড পর, হাফ জি মানে 9.8 ইন্টু 5 স্কয়ার। তো এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করো, ইউ এর ভ্যালু পাবা হচ্ছে 4.9 ইন্টু 25 মাইনাস হচ্ছে 10 ডিভাইড বাই হচ্ছে 5, 22.5। যদি আমি ভুল না করে থাকি অ্যান্সার হচ্ছে, আচ্ছা প্রসেস হচ্ছে এটা, ভুল করার কথা না। 5u 4.9 ইন্টু 25, ওই পাশে আসলে -10, 5 দিয়ে ভাগ। হ্যাঁ ভাই, এটা 22.5 মিটার পার সেকেন্ড। তার মানে আমি কিন্তু আদি বেগটা পেয়ে গেছি, রাইট? এখন হচ্ছে শেষ বেগ কিভাবে করব। এই হচ্ছে আমার বিল্ডিং ছিল, এই বিল্ডিং হচ্ছে, হাইট হচ্ছে h, এই যে আমি ইউ বেগে ঢিল মারলাম, উপরে গেছে, নিচে পড়তেছে 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 পড়তেছে, এই যে ভি বেগে আসছে। আমার কোশ্চেন হচ্ছে ভি ইকুয়াল হোয়াট। সো এই এইচ মানে সে এই যে বিল্ডিং এর এখান থেকে নিচে পড়তে তার সময় লাগছে কত, 5 সেকেন্ড। ভাইয়া একটা ফর্মুলা দেখছো না, ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটি। তো এখানে কি হবে, এখানে হবে হচ্ছে ভি ইউ, এর জায়গা হচ্ছে জিটি। তো ভাইয়া সাইন কনভেনশন কিরকম, তো আমরা ধরে নিছি কি, আমরা এখানে যেন কি ধরতেছি, নিচে যারা তারা পজিটিভ, উপরে যারা তারা নেগেটিভ। ভাইয়া উল্টাটাও ধরতে পারো, তোমার ইচ্ছা। আগের অঙ্কে এটা আরেকটা ধরছি, এই অঙ্কে আরেকটা ধরতেছি, মানে এই যে এখানে যেরকম হচ্ছে ধরো নিচে নেগেটিভ ধরছিলাম, এখন আবার হচ্ছে নিচে পজিটিভ ধরতেছি। আচ্ছা ভাইয়া ভি কোন দিকে বলো তো, ইউ কোন দিকে, ইউ তো উপরে, ইউ উপরে, ইউ কি উপরের দিকে না? ইউ যেহেতু উপরের দিকে, তার মানে ইউ এর ডিরেকশন হচ্ছে নেগেটিভ। ভাইয়া ইউ এর আগে চিহ্ন দিতে হবে মাইনাস, দিলাম। শেষ বেগ কোন দিকে, শেষ বেগ কিন্তু এইদিকে, এটা হচ্ছে শেষ বেগ, এই হচ্ছে শেষ বেগ। তো শেষ বেগের ডিরেকশন কোন দিকে ভাইয়া, নিচের দিকে না? নিচের দিকে যারা আছে তাদেরকে কি ধরা হয়েছে, পজিটিভ। উপরের ডিরেকশনে যারা আছে তারা হচ্ছে নেগেটিভ। তো যেহেতু ভি নিচে, ভি এর আগে চিহ্ন হচ্ছে প্লাস, প্লাস দেওয়া না দেওয়া একই কথা। জি কোন দিকে ভাইয়া, জি
জিও নিচে, আর নিচে যারা তারা হচ্ছে প্লাস, এখানে প্লাস। আমার মোটের পক্ষে ফর্মুলা দাঁড়াচ্ছে মাইনাস ইউ প্লাস জিটি। সো ইউ পেয়েছি কত 22.5, জি হচ্ছে 9.8, ভূমিতে আসতে সময় লাগছে 5। এই হচ্ছে আমার শেষ বেগ। যদি করি সরি 9.8 into 5 minus 26.5, অ্যান্সার আসবে হচ্ছে, তোমরা আগে থেকেই জানতা, জাস্ট আমরা হচ্ছে একটু সাইন কনভেনশন ব্যাপারটা একটু তোমার কাছে ইন্ট্রোডিউস করলাম যে এইভাবে হচ্ছে আমরা সাইন কনভেনশন ধরতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ধরো মেইন ফর্মুলা ছিল। দেন হচ্ছে এখান থেকে জাস্ট চিন্তা করলাম যে কিভাবে সাইন দেয়। ফার্স্টে টার্মগুলো লিখবো, এরপর হচ্ছে সাইনগুলো পরে লিখবো যে কি হয়েছে। যেমন এই যে এটা আমরা পরে লিখছি, এটা পরে লিখছি, এটাও পরে লিখছি। ঠিক আছে, এরপর হচ্ছে আর যারা যারা এতদিন করে আসছো ভাই আমার তো ডিরেক্ট মুখস্থ, হ্যাঁ ফাইন, ওকে, কোনো সমস্যা নেই, ডিরেক্ট দিয়ে করে ফেলবো। হয়েছে। নেক্সট, একটি ক্রিকেট বলকে ভূমি হতে 100 মিটার উচ্চতা থাকা অবস্থায় নিচের দিকে 25 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলো। ভূমি স্পর্শের সময়কাল এবং ভূমি স্পর্শের মুহূর্তে বস্তুটির বেগ কত? তার মানে এই যে এখানে এসে যে হিট করতেছে এই শেষ বেগটা কত, শেষ বেগ জানতে চাই। আচ্ছা ভাইয়া, তো কি হয়েছে? ইচ্ছা মতো ভাইয়া নিচের ডিরেকশনকে কি ধরো, নিচের ডিরেকশনকে আমরা পজিটিভ ধরতেছিলাম, উপরে যারা যারা আছে তারা হচ্ছে নেগেটিভ। ভাইয়া ইউ কোন দিকে? নিচে, তার মানে ইউ হচ্ছে পজিটিভ। ভাইয়া ভি কোন দিকে? এই যে ভিও হচ্ছে ভাইয়া নিচে, সো ভিও কিন্তু ভি যেহেতু নিচে, সো ভিও হচ্ছে পজিটিভ। তবে এটা সলভ করবো কিভাবে? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার 2g, এই যে একটা ফর্মুলা আছে না, ভি কোন দিকে ভাইয়া? নিচে, চিহ্ন প্লাস। ইউ কোন দিকে ভাইয়া? নিচে, চিহ্ন প্লাস। ভাইয়া জি কোন দিকে? নিচে, চিহ্ন প্লাস। ঠিক আছে, মানে তুমি আগে থেকেই জানো, আসলে শুধুই নাটক করলাম। ইউ স্কোয়ার প্লাস 2gh, তো নর্মালি পরন্ত অবস্থা হলে ইউ থাকে না, এখানে যেহেতু নিচের দিকে একটা ভেলোসিটি আছে ওইটা দেয়া আছে। সো ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ হচ্ছে 25 স্কোয়ার প্লাস 2 9.8 ইন্টু এইচ হচ্ছে কত? 100 মিটার। এটা হচ্ছে রুট করে দিলেই হবে। 2 এইচ হচ্ছে 100 প্লাস হচ্ছে 25 স্কোয়ার, এটাকে যদি রুট করি 50.84। এই হচ্ছে ভূমি স্পর্শের মুহূর্তে তার বেগ, ভূমি স্পর্শের মুহূর্তে তার বেগ। এখন যদি বলে যে ভূমি স্পর্শের মুহূর্তে সময় কতটুকু লাগছে, আমরা হোয়াইট মার্কার দিয়ে দেখি। সেটা হচ্ছে মানে আদিবেগ ছিল 25, সে হচ্ছে 100 মিটার সরণ হয়েছে, এই সরণটা হইতে তার কতটুকু সময় লাগছে? ধরো h ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ভাই সবার আগে প্লাস কেন? এইচ কোন দিকে? নিচে, প্লাস ইউ কোন দিকে? নিচে, প্লাস জি কোন দিকে? নিচে, প্লাস। বুঝতে পারছি? তো এখান থেকে হচ্ছে আমি বের করে ফেলতে পারি, অথবা আরো সহজভাবেও করতে পারি, হোয়াট এভার, যে যেভাবে ইচ্ছা করে ফেলো। এইচ এর ভ্যালু 100, ইউ হচ্ছে 25টি, আর হাফ ইন্টু 9.8, আমি একবার হচ্ছে 4.9 টি স্কোয়ার লিখলাম। তো 4.9 টি স্কোয়ার মাইনাস 25 প্লাস 25টি মাইনাস 100 ইকুয়াল 0। সো টি এর ভ্যালু নিতেছি। যদি ক্যালকুলেটর সলভ করি, ইকুয়েশন 3 এর ভ্যালু 4.9 25, সো টি এর ভ্যালু আসে 2.64। আর একটা মাইনাস আসে, অবভিয়াসলি মাইনাসটা গ্রহণযোগ্য না। ঠিক আছে, মাইনাসটা বলে দিবা যে টাইম
টাইম can't be নেগেটিভ। তো দ্বিঘাত সমীকরণ থেকে যে দুইটা সলভ পাওয়া যায় আমরা জাস্ট একটাই লিখছি, আরেকটা হচ্ছে নেই, ওটা জাস্ট তোমরা বুঝে নিও যে টাইম ক্যানট বি নেগেটিভ। সো এটা বের করা হয়েছে। খুবই ইন্টারেস্টিং প্রবলেম। 44.1 মিটার গভীর একটি কূপে, একটা ওয়েল, একটি কূপে পাথর ছেড়ে দেওয়া হলো। কূপের মধ্যে শব্দের বেগ দেওয়া আছে 340 মিটার পার সেকেন্ড। ফলে পাথর ছেড়ে দেওয়ার মুহূর্ত থেকে এটি পাথর ছেড়ে দেওয়ার মুহূর্তে মানে যখন তুমি ড্রপ করলা ওইটা থেকে পানিতে পতনের শব্দ শুনতে। আচ্ছা ফাইন, মানে ছেড়ে দিছো, এরপর নিচে পানিতে পড়ছে, এরপর সেই শব্দটা তোমার কানে আসছে। ওকে, সো স্টেপ বাই স্টেপ যদি চিন্তা করি আসলে কি কি হয়েছে। তো একটা পাথর, এই হচ্ছে স্টোনটা হচ্ছে ফার্স্টে ড্রপ করছি, ঠিক আছে? কতটুকু হাইট? এইচ। সো এইচ এর ভ্যালু দেয়া আছে 44.1 মিটার, ঠিক আছে? 44.1 মিটার। এটাই যে নিচে গেছে, নিচে যাওয়ার পর গ্রাউন্ডে হিট করছে, হিট করার পর যে হিট করলে একটা আওয়াজ হয়েছে না, সেই আওয়াজটা হচ্ছে আবার মানে তোমার কানে আসছে। এই যে এটা হচ্ছে সাউন্ড ইজ কামিং ফ্রম দ্য ওয়েল। ভাইয়া ওয়েল মানে হচ্ছে কূপ, মানে কূপের নিচ থেকে সাউন্ডটা তোমার কানে আসতেছে। তো এই যে এখানে দুইটা কেস ক্রিয়েট হলো। সাউন্ডটা ধরো হচ্ছে কূপ থেকে তোমার কানে আসতেছে বা এই সাইডে আসতেছে, সময় লাগছে t2। আবার তুমি যে ড্রপ করছো না, আগে তো পানিতে পড়লে না শব্দটা হবে, দেন শব্দটা তোমার কানে আসবে। এই যে ড্রপ করছো, পানিতে যে পড়ছে সেই সময়টা হচ্ছে t1, দেন সেই শব্দটা আবার তোমার কানে আসছে, সময় লাগছে t2। এখন তাহলে কেস বা হচ্ছে স্টেপ 1, সেটা হচ্ছে 44.1 মিটার গভীর একটি কূপে পাথর ছেড়ে দিছো, মানে যে পাথরটা কত সময় পর হচ্ছে গ্রাউন্ডে গিয়ে হিট করছে। আমরা সবাই জানি H = ut প্লাস হাফ gt স্কোয়ার, যেহেতু স্থির অবস্থান থেকে ছাড়ছো। সো এখান থেকে যদি আমি করি t1 = এটা হচ্ছে t1, ঠিক আছে? মানে জাস্ট কত সময় পর হচ্ছে, মানে এই যে কূপের মধ্যে যে পড়ে গেছে 44.1 মিটার নিচে যে পড়ে গেল, কত সময় পর হচ্ছে মানে এটা পানিতে যে হচ্ছে হিট করবে। 44.1 জি হচ্ছে 9.8। সেটা যদি ক্যালকুলেশন করি 2 × 44.1 ডিভাইড বাই 9.8, 3 সেকেন্ড। ঠিক করলাম কি? ঠিক আছে, 3 সেকেন্ড। এখন 3 সেকেন্ড পর হচ্ছে এই স্টোনটা গ্রাউন্ডে এসে হিট করছে, এখানে হচ্ছে হিট করলো, দেন কি এই শব্দটা, এই যে পানিতে পড়ছে আওয়াজ হয়েছে না, এই আওয়াজটা কি আবার 44.1 বা h মিটার যেতে হবে না? আমরা জানি কি শব্দ কিসে চলে বলতো? শব্দ হচ্ছে সমবেগে চলে, শব্দ সমবেগে চলে। ফর সাউন্ড, শব্দের জন্য আমরা লিখতে পারি s = v/t2, মানে শব্দটা আবার 44.1 মিটার স্মরণ হয়েছে। সো s বলো বা h বলো, যেটাই বলো, শব্দটা আবার পানির নিচ মানে ওই পানির লেয়ার থেকে আবার হচ্ছে উপরে আসবে, কতটুকু সময় লাগবে? শব্দের বেগ দেয়া আছে কি? হ্যাঁ দেয়া আছে 340। সো এখান থেকে t2 বের করাই যায়, 40.1 ডিভাইডেড বাই 340, 0.12 তো 0.13 সেকেন্ড বলা যায়। আমার কোশ্চেন কি? কোশ্চেন বলছে পাথর ছেড়ে দেওয়ার মুহূর্ত থেকে এটির পানিতে পতনের শব্দ শুনতে অতিক্রান্ত সময়। পাথরটা ছেড়ে দিলাম, t1 সময় পর যে মাটিতে হিট করলো, দেন যে হিটটা করলো সেই শব্দটা আমার কানে আসলো। t1 এ পাথরটা নিচে গেল, আওয়াজ হইলো, সেই আওয়াজটা t2 সময় নিয়ে আমার কানে আসছে। সো আওয়ার ডিজায়ার্ড টাইম, সো বুঝে নিও আর কি দুইটা যোগফল। আমি আপাতত ডিজায়ার্ড টাইম বলে চালায় দিলাম।
T1 প্লাস T2, তো দুইটা যোগ করলে 3.13 সেকেন্ড। আগে যেটা বুঝতেই পারছি এটা প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এটা হচ্ছে মারাত্মক একটা প্রবলেম, বইটা আসছে এটা সেটা অনেকেই হয়তো একটু কম কম বুঝে। আচ্ছা ফাইন, দেখি। ভূমি হতে 1 মিটার উচ্চতায় অবস্থিত একটি পানির কল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে, ঠিক আছে? প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে তখন তৃতীয় ফোঁটা কলের মুখে বের হয়ে আসে। 3টা ফোঁটা কিন্তু, বুঝো, প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে গেছে, 3 নাম্বার ফোঁটাটা জাস্ট কলের মুখে আসছে, 3 নাম্বার ফোঁটা কিন্তু এখনো পড়ে নাই, ঠিক আছে? এই অবস্থায় দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত? এই চিত্রটা থাকুক, এই চিত্র তো আমরা বুঝবোই, আমরা নিজেরা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি যে আসলে কি হইতেছে। এই হচ্ছে একটা কল, ঠিক আছে? সেই হচ্ছে গ্রাউন্ড, তো 3টা ফোঁটা আছে এখানে, ঠিক আছে? এখানে ফোঁটা আছে হচ্ছে 3টা। তো এই যে 3 নাম্বার ফোঁটা, 2 নাম্বার ফোঁটা, ফার্স্ট ফোঁটা, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ফোঁটা, এটা হচ্ছে সেকেন্ড ফোঁটা, এটা হচ্ছে থার্ড ফোঁটা। দেখো মেইনটেইন করে দিছি। আর এই যে কলের মুখ থেকে গ্রাউন্ডের হাইট হচ্ছে 1 মিটার দেয়া আছে কোশ্চেনে। তো কোশ্চেনে কি বলছে ভাইয়া? কোশ্চেনে বলছে প্রথম ফোঁটা যখন মাটিতে পড়ে যাবে তখন 3 নাম্বার ফোঁটাটা কলের মুখে আসছে, তাহলে সেকেন্ড ফোঁটা কি আরো আগে বের হয়ে গেছে? আচ্ছা তুমি এইভাবে চিন্তা করো, ধরো আমার কাছে 3টা ফোঁটা আছে, 3টা ফোঁটাই 10 সেকেন্ড পর বের হয়। কি বলছে এখানে? ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে, তাই তো? ফোঁটায় ফোঁটায় পানি পড়া মানে হচ্ছে নিয়মিত ব্যবধানে পানি পড়তেছে, মানে ইন্টারভেলটা সেম। বুঝাই তোমাকে, আমার কাছে ধরো 3টা ফোঁটা আছে, বুঝো, প্রত্যেকটা ফোঁটার 10 সেকেন্ড পর আরেকটা ফোঁটা পড়ে, জাস্ট ধরো বুঝার জন্য। একটা ফোঁটা বেরোইছে, নিচে পড়ে যাচ্ছে, তার 10 সেকেন্ড পর সেকেন্ড ফোঁটাটা বেরোইলো, প্রথম ফোঁটা বেরোইলো, 10 সেকেন্ড পর সেকেন্ড ফোঁটা বেরোইলো, তারও 10 সেকেন্ড পর তৃতীয় ফোঁটা বের হচ্ছে, মানে তৃতীয় ফোঁটা কলের মুখে আসলে এখন বের হবে। ফোঁটা কয়টা আমার? 3টা। ফোঁটা কয়টা? 3টা। তো টাইম ইন্টারভেল কয়টা পাইছো? টাইম ইন্টারভেল পাইছো 2টা। হ্যাঁ, টাইম ইন্টারভেল 2টা বলতে প্রথম ফোঁটা বের হইলো, তার 10 সেকেন্ড পর দ্বিতীয় ফোঁটা বের হইলো, তার 10 সেকেন্ড পর তৃতীয় ফোঁটা কলের মুখে আসতেছে, মানে বের হবে। তার মানে আমি বুঝতেছো যে প্রথম ফোঁটা বের হওয়ার 10 + 10 20 সেকেন্ড পর 3 নাম্বার ফোঁটাটা জাস্ট বের হওয়া স্টার্ট করতেছে, বুঝলা? আচ্ছা, আরো 10 সেকেন্ড পর কি 4 নাম্বার ফোঁটাটা বের হওয়া স্টার্ট করবে না? বুঝো, আবারও বলি, প্রথম ফোঁটা বের হইছে, তার 10 সেকেন্ড পর দ্বিতীয় ফোঁটা বের হচ্ছে, তারও 10 সেকেন্ড পর 3 নাম্বার ফোঁটা বের হচ্ছে, সব মিলে কত সেকেন্ড? শুরু থেকে 10 + 10 10, একটা টাইম ইন্টারভেল, আরেকটা 10, 2টা টাইম ইন্টারভেল। ফোঁটা কয়টা? 3টা। টাইম ইন্টারভেল দেখলা কয়টা? 2টা। আমরা ভাবি ভাই ফোঁটা 10টা, টাইম ইন্টারভেল 10টা, ফোঁটা 5টা, টাইম ইন্টারভেল 5টা। না, কমন সেন্স খাটাই। প্রথম ফোঁটা পড়তেছে, 10 সেকেন্ড পর দ্বিতীয় ফোঁটা পড়া স্টার্ট হবে, তাহলে প্রথম ফোঁটার দ্বিতীয় ফোঁটার মাঝে টাইম ইন্টারভেল কত? 10 সেকেন্ড। দ্বিতীয় ফোঁটা পড়ে গেল, আরো 10 সেকেন্ড পর 3 নাম্বার ফোঁটা কলের মুখে আসলো, তুমি আরো 10 সেকেন্ড দিলে 3 নাম্বার ফোঁটা পরে 4 নাম্বার ফোঁটাটাও কলের মুখে চলে আসবে। যাই হোক, আমাদের 3টা ফোঁটা নিয়ে চিন্তা করি। প্রথম ফোঁটা হচ্ছে বের হয়ে গেছে, 10 সেকেন্ড পর দ্বিতীয় ফোঁটা কলের মুখে আসছে, সেটাও পড়লো, আরো 10 সেকেন্ড পর 3 নাম্বার ফোঁটা কলের মুখে আসছে। তো প্রথম ফোঁটা থেকে 3 নাম্বার ফোঁটার মাঝের যে টাইম ইন্টারভেল, টাইম গ্যাপ, সেটা কত? 10 10 কত সেকেন্ড? 20 সেকেন্ড। তার মানে এখানে বলছে কি তৃতীয় ফোঁটা যখন কলের মুখে আসছে তখন প্রথম ফোঁটা কি গ্রাউন্ডে পড়ে গেছে, তো প্রথম ফোঁটার সময় নিছে কত? 10 10 20 সেকেন্ড। তার মানে আমি বলতে পারি প্রথম ফোঁটা আসলে 20 সেকেন্ডে গ্রাউন্ডে পড়ে গেছে, জাস্ট ধরার জন্য আর কি। আবার বলি, ধরো যে প্রথম ফোঁটা যখন পড়ে, আচ্ছা 4টা ফোঁটা চিন্তা করো, 4টা ফোঁটা, তো টাফ করে চিন্তা করি, 4টা ফোঁটা। প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে যায় তখন 4 নাম্বার ফোঁটা জাস্ট কলের মুখে থাকে। প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়বে 4 নাম্বার ফোঁটা কলের মুখে থাকে। প্রথম ফোঁটা বের হইলো, 10 সেকেন্ড পর তৃতীয় ফোঁটা বের হচ্ছে, আরো 10 সেকেন্ড পর তৃতীয় ফোঁটা বের হচ্ছে, আরো 10 সেকেন্ড পর 4 নাম্বার ফোঁটা কলের মুখে আসছে। শুরু থেকে টাইম ইন্টারভেল কত? 10 10 10 30। টাইম ইন্টারভেল কিন্তু 40 না, টাইম ইন্টারভেল কত? 10 10 10 30। তার মানে
এই যে 4 নাম্বার ফোঁটা কি কলের মুখে আসছে না, এখন প্রথম ফোঁটা কই জাস্ট গ্রাউন্ডে হিট করলো, তার মানে যে প্রথম ফোঁটা গ্রাউন্ডে হিট করতে সময় নিল কত 30 সেকেন্ড, 10 10 10 4টা ফোঁটা হইলে। যাই হোক, আমি যেটা বুঝাইতে চাইতেছি, 3টি ফোঁটার ক্ষেত্রে 3টি ফোঁটার ক্ষেত্রে টাইম ইন্টারভ্যাল হচ্ছে 2টা, 4টা ফোঁটার ক্ষেত্রে টাইম ইন্টারভ্যাল হচ্ছে 3টা, 5টা ফোঁটার ক্ষেত্রে টাইম ইন্টারভ্যাল হচ্ছে 4টা। এখন কথা হচ্ছে ভাইয়া টাইম ইন্টারভ্যাল আবার কি? আচ্ছা ফাইন, প্রথম ফোঁটা বের হচ্ছে 10 সেকেন্ড পর দ্বিতীয় ফোঁটা আসছে, তারও 10 সেকেন্ড পর তৃতীয় ফোঁটাটা কলের মুখে আসছে। যখন তৃতীয় ফোঁটা কলের মুখে আসলো তখন প্রথম ফোঁটা কই গ্রাউন্ডে, প্রথম ফোঁটা গ্রাউন্ডে, তাহলে পড়তে কত সময় নিছে 10 10 20 সেকেন্ড, বুঝতে পারছি? তাহলে দ্বিতীয় ফোঁটা টাইম পাইছে কত 10 সেকেন্ড, তৃতীয় ফোঁটা কি টাইম পাইছে? না ভাইয়া, তৃতীয় ফোঁটা তো এখনো পরেই নেই, কলের মুখে আছে, বুঝতে পারছি? তার মানে প্রথম ফোঁটা আসলে 2টা টাইম ইন্টারভ্যাল পাইছে, একটা টাইম ইন্টারভ্যাল কি 10 সেকেন্ড করে না? তো প্রথম ফোঁটা মাটিতে পড়ছে, দ্বিতীয় ফোঁটা আর উপরে আছে, 3 নাম্বার ফোঁটা কলের মাঝখানে আছে, মানে কলের মধ্যে আছে আর কি, জাস্ট পড়বে। এর মধ্যে টাইম ইন্টারভ্যাল কয়টা? 2টা। আচ্ছা, তাও যদি না বুঝো একটু পরেই বুঝবা, আগে আমরা চিন্তা করি যে প্রথম ফোঁটা ভূমিতে পড়ার সময়, প্রথম ফোঁটা ভূমিতে পড়ার সময় আমরা জানি এটা কিভাবে করি, যে হাফ h ইকুয়াল হাফ জি টি স্কোয়ার, ওইখান থেকে পাই হচ্ছে t ইকুয়াল √2h বাই h হচ্ছে কত, মানে প্রথম ফোঁটা কতটুকু হাইট নামে আনলো, নেমে আসছে 1 মিটার, g হচ্ছে 9.8, 0.52 সেকেন্ড, 0.452 সেকেন্ড। আচ্ছা, এখন যেহেতু আমার 3টা ফোঁটা, চিন্তা করো 0.452, তো তুমি এটাকে চিন্তা করো যে হচ্ছে, যাই হোক এটা একটা সময়। আবার বলি, প্রথম ফোঁটা পড়লো, ধরো 10 সেকেন্ড পর পর গ্যাপে গ্যাপে একটা করে ফোঁটা বের হয়, বা ধরো টি সেকেন্ড গ্যাপে গ্যাপে একটা করে ফোঁটা বের হয়, বা 10 সেকেন্ডই চিন্তা করো, একটা ফোঁটা বের হইছে, 10 সেকেন্ড পর সেকেন্ড ফোঁটা বের হচ্ছে, বের হয়ে গেল, আরো 10 সেকেন্ড পর 3 নাম্বার ফোঁটাটা কলের মুখে আসছে, বের হয় নাই, কলের মুখে আসছে, টোটাল কত সেকেন্ড অতিক্রম হইলো? 3 নাম্বার ফোঁটাটা যখন কলের মুখে আসছে তখন প্রথম ফোঁটা ভূমিতে পড়ছে, তৃতীয় ফোঁটা কলের মুখে জাস্ট বের হইতেছে। তার মানে প্রথম ফোঁটা কতটুকু টাইম পাইলো বলো তো? 10 + 10, 10 + 10 20 সেকেন্ড। দ্বিতীয় ফোঁটা টাইম পাইছে কত সেকেন্ড? 10 সেকেন্ড। তৃতীয় ফোঁটা টাইম পায় নাই, মাত্র বের হচ্ছে। তাইলে এই যে প্রথম ফোঁটা যে 0.452 সেকেন্ড নিয়ে নামছে, এটা আসলে কয়টা টাইম ইন্টারভ্যাল? 2টা। 3টা ফোঁটা থাকলে টাইম ইন্টারভ্যাল কয়টা হয়? 2টা। 5টা ফোঁটা থাকলে টাইম ইন্টারভ্যাল হয় 4টা, ঠিক না? প্রথম ফোঁটা আর দ্বিতীয় ফোঁটা পড়ার মাঝখানে একটা টাইম ইন্টারভ্যাল, দ্বিতীয় ফোঁটা আর তৃতীয় ফোঁটার মাঝখানে আরেকটা টাইম ইন্টারভ্যাল। প্রথম আর তৃতীয় টোটাল টাইম ইন্টারভ্যাল কয়টা পাইলা? 3টা ফোঁটার জন্য 2টা। তার মানে 2টা টাইম ইন্টারভ্যাল মানে হচ্ছে 0.452 সেকেন্ড, 2টা টাইম ইন্টারভ্যাল মানে হচ্ছে 0.452, তার মানে হচ্ছে সিঙ্গেল টাইম ইন্টারভ্যাল। সিঙ্গেল টাইমে একটা টাইম ইন্টারভ্যাল কে পাইছে? সেকেন্ড ফোঁটা। মানে এই যে ফার্স্ট ফোঁটা আর সেকেন্ড ফোঁটার মাঝে একটা টাইম ইন্টারভ্যাল, সেকেন্ড ফোঁটা আর থার্ড ফোঁটার মাঝে আরেকটা টাইম ইন্টারভ্যাল। টোটাল টাইম ইন্টারভ্যাল কয়টা? টোটাল টাইম ইন্টারভ্যাল একটা প্লাস একটা 2টা। এখন এই 2টা টাইম ইন্টারভ্যাল মানে হচ্ছে 0.452 সেকেন্ড। তাহলে সেকেন্ড ফোঁটা কি? সেকেন্ড ফোঁটা তো এখনো গ্রাউন্ডে আসে নাই, সেও তো 0.452 সেকেন্ড পর গ্রাউন্ডে আসবে। তাহলে সেকেন্ড ফোঁটা কতটুকু সময় পাইছে? সে তো 2টা টাইম ইন্টারভ্যাল পায় নাই, সে পাইছে একটা টাইম ইন্টারভ্যাল। তো সেটা হচ্ছে 0.452 বাই হচ্ছে 2, 0.226। আচ্ছা, তো এই ছিল আমার কল।
এটা হচ্ছে ফোঁটা, এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তা আমার কোশ্চেনে কি চাইছে? আমার কোশ্চেনে চাইছে হচ্ছে ভূমি হতে দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত। তো আমি আগে দেখি যে সেকেন্ড ফোঁটা, এই যে সেকেন্ড ফোঁটা সেটা আগে কতটুকু নেমে আসছে। লেটস সে সেটা কলের মুখ থেকে নেমে আসছে হচ্ছে এইচ প্রাইম। সেকেন্ড থার্ড ফোঁটা তো কোনো ইন্টারভেল ক্রসই করে নাই, সে জাস্ট কলের মুখে আছে। তিনটা ফোঁটার জন্য ইন্টারভেল দুইটা, প্রথম ফোঁটা পড়ছে তার 10 সেকেন্ড পর, দ্বিতীয় ফোঁটা পড়ছে তারও 10 সেকেন্ড পর, 3 নাম্বার ফোঁটা কলের মুখে আসছে। তার মানে প্রথম ফোঁটা কত সময় নিয়ে নিচে পড়ে গেল? 20 সেকেন্ড। আর দ্বিতীয় ফোঁটা টাইম পাইছে কত? 10 সেকেন্ড। তৃতীয় ফোঁটা মাত্র কলের মুখে আসছে, এখনো ও বের হয় নাই বা বের হচ্ছে। তো ফর সেকেন্ড ফোঁটা, সেকেন্ড ফোঁটা কতটুকু হাইট নামছে সেটা যদি বের করো, হাফ জি টি স্কোয়ার, এই যে ফর্মুলা হচ্ছে এটা, হাফ জি টি স্কোয়ার, তাই তো? এইচ প্রাইম টাইমটা কত? এই যে সিঙ্গেল ইন্টারভেলকে আমি হচ্ছে টি প্রাইম ধরলাম, এটা হচ্ছে সিঙ্গেল ইন্টারভেল, সো টি প্রাইম, সো হাফ জি, হাফ 9.8, টি প্রাইম হচ্ছে 0.226। সো 4.9 to 0. So 0.25 মিটার, মানে সে হচ্ছে 0.25 মিটার নেমে আসছে। তো পুরাটা ছিল কত? পুরাটা ছিল হচ্ছে 1 মিটার। আমাকে কোশ্চেনে কি বলছে? ভূমি থেকে দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত? সো ইজি, ভূমি হতে সেকেন্ড ফোঁটার উচ্চতা, পুরাটা 1, সে নেমে আসছে 0.25, সো এটা হচ্ছে 0.75 মিটার। আগে যেটা বুঝতেই পারছো। সো বুঝারই কথা, আমাদের ক্লাস শেষ হচ্ছে। আমি হচ্ছে একটু রিক্যাপ করি ভাইয়া। যে ফোঁটা ছিল 3টা, প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে 3 নাম্বার ফোঁটা কলের মুখে থাকে, তাই তো? তো ধরো এইভাবে চিন্তা করো যে, আচ্ছা 4টা ফোঁটা চিন্তা করো, 4টা ফোঁটা, একটু কঠিন করে বলি। ধরো প্রত্যেকটা ফোঁটা 6 সেকেন্ড পর পর হচ্ছে একটা ফোঁটা পড়া, 6 সেকেন্ড পর আরেকটা ফোঁটা পড়ে। প্রথম ফোঁটা বের হইলো, 6 সেকেন্ড পর সেকেন্ড ফোঁটাটা বের হইলো, আরো 6 সেকেন্ড পর 3 নাম্বার ফোঁটা বের হচ্ছে। তার মানে প্রথম ফোঁটা অলরেডি কত সময় অতিক্রম করে ফেলছে? 12। আর সেকেন্ড ফোঁটা অতিক্রম করছে 6। বুঝো, একটা 6 আর একটা 6, দুইটা টাইম ইন্টারভেল পাইলা। 3 নাম্বার ফোঁটা, 3 নাম্বার ফোঁটা বের হইছে, আর 3 নাম্বার ফোঁটা বের হওয়ার আরো 6 সেকেন্ড পর 4 নাম্বার ফোঁটাটা কলের মুখে আসছে। ফোঁটা কয়টা? 4টা। টাইম ইন্টারভেল পাইছে কয়টা? 6 6 6, 3টা। তার মানে 4 নাম্বার ফোঁটা ধরো কলের মুখে যখন আসে, তখন প্রথম ফোঁটা গ্রাউন্ডে পড়ে যায়। তাহলে প্রথম ফোঁটা কত সময় নিয়ে গ্রাউন্ডে পড়লো? 6 6 6, কত? 18। কত? 18। এই 18 সেকেন্ড, এটা কয়টা টাইম ইন্টারভেল নিছে? 4টা ফোঁটার জন্য টাইম ইন্টারভেল কয়টা? 3টা। কয়টা? 3টা। সেই 3টা টাইম ইন্টারভেল মানে হচ্ছে 18। তাহলে সিঙ্গেল টাইম ইন্টারভেল কত? 6 সেকেন্ড। ঠিক আছে, আমি জাস্ট তোমাকে বোঝার জন্য বললাম। আর আমাদের এই প্রবলেমটা হচ্ছে ইজি ছিল, ফোঁটাই দিছে 3টা, প্রথম ফোঁটা বের হইলো, বের হওয়ার ধরো 10 সেকেন্ড পর দ্বিতীয় ফোঁটা বের হয়, তার 10 সেকেন্ড পর 3 নাম্বার ফোঁটা কলের মুখে আসে। তার মানে ভূমিতে পড়তে প্রথম ফোঁটার সময় লাগলো কত? 20 সেকেন্ড। আর 2 নাম্বার ফোঁটা নিচে পড়ার জন্য সময় পাইছে কত? তার থেকে কম, 10 সেকেন্ড। কারণ 10 সেকেন্ডে 2 নাম্বার ফোঁটা কতটুকু ডিস্টেন্স কভার করছে, মানে হচ্ছে আমি তোমাকে 10 দিয়ে বুঝাইলাম হচ্ছে বোঝানোর জন্য। ঠিক আছে, আগে যেটা সবাই বুঝতেই পারছো, জাস্ট মাথায় রেখো 3টা ফোঁটা মানে হচ্ছে 2টা টাইম ইন্টারভেল, 4টা ফোঁটা মানে 3টা টাইম ইন্টারভেল। একটু হচ্ছে বা তোমরা হচ্ছে আবার হচ্ছে একটু যদি পজ করে আবার রেকর্ডটা দেখতে পারো, তাহলে হচ্ছে মনে হয় আরো ভালো মতো বুঝতে পারবা। ওকে, আমাদের ক্লাস আজকে এখানে শেষ হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আমাদের নেক্সট লেকচার হবে হচ্ছে প্রাসের উপর। ওকে, আসসালামু আলাইকুম।